নক নক। আমি জিৎ গাঙ্গুলি, রয়েছি একাডেমি অফ ফাইন আর্টসের নিউ সাউথ এবি গ্যালারিতে। চলছে ইচ্ছেরানা দলের দলগত প্রদর্শনী। এটি তাদের 10ম দলগত প্রদর্শনী। 8 জন শিল্পীর 70 থেকে 71টি ছবি প্রদর্শিত হচ্ছে এই প্রদর্শনীতে। আমরা পুরো প্রদর্শনীটি ঘুরে দেখব। যে সমস্ত শিল্পীরা অংশগ্রহণ করেছেন আমরা তাদের সাথে কথা বলে নেব। আপনারাও দেখুন পুরো প্রদর্শনীটি। আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমার নাম শ্রী বিজয় বেরা, আমি হুগলির জনাইতে থাকি। আমি ইচ্ছেডানা গ্রুপের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছি এবং এদের সাথেই আমি এক্সিবিশন করে থাকি। তো আমি ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট থেকে 3 বছরের ডিপ্লোমা আমি করেছিলাম। তারপরেও নিজের কিছু এক্সিবিশন করেওছি এবং এই গ্রুপের সাথে এখন মেনলি বেসিক্যালি আমি যুক্ত আছি, এদের সাথে এক্সিবিশন করি। তো আমার ছবির মাধ্যম হচ্ছে অ্যাক্রিলিক অন ক্যানভাস। আমি মানুষের মনের কিছু যে স্বপ্ন আছে, তার মধ্যে যে কিছু রঙিন জগৎ আছে, আমি সেইটা যতটা পেরেছি আমার ক্যানভাসে বোঝাবার চেষ্টা করেছি। এবং যে রঙগুলো ব্যবহার করেছি সেই রঙগুলো খুবই সফট এবং সেই রঙগুলো মানুষের মনের মধ্যে সবসময় একটা ঘোরাফেরা করে। সেই রঙগুলো দিয়ে অনেক কিছু বোঝাতে চায় এবং ঘুমের মধ্যে নানা রকম যে মানুষ স্বপ্ন দেখে, সেই স্বপ্নের মধ্যে অনেক কিছুই থাকে, ভালো মন্দ, হাসি কান্না, সুখ দুঃখ। আমি এগুলো যতটা পেরেছি চেষ্টা করেছি তুলে ধরার। আপনার মোট কতগুলি ছবি প্রদর্শিত হচ্ছে? আমার মোট এখানে 7টা ছবি রয়েছে। 7টি ছবি প্রদর্শিত হচ্ছে এবং আপনি বিভিন্ন ব্রাইট কালারে কিছু ফর্মের সাহায্যে মুখাবয়বগুলিকে, এবং আপনি যেটা বলছেন যে একটা স্বপ্নীল দুনিয়ার কথা আপনি এই মুখাবয়বগুলির মাধ্যমে ধরার চেষ্টা করেছেন। ধন্যবাদ। আপনার নাম? নমস্কার, আমি দীপঙ্কর দেওয়ানজি, সোনারপুরের থাকি। আমি ইচ্ছেডানার সদস্য। তো ইচ্ছেডানারা একটা স্বপ্নপূরণের গল্প বলে, একটা প্ল্যাটফর্ম তৈরির গল্প বলে। যৌথভাবে চেষ্টা করি আমরা সকলে সমসাময়িক বন্ধুদের নিয়ে একটা মতামত প্রদর্শন করা, যেটা এইভাবে চলতে চলতে আমার প্রায় 10 বছরে আমরা পা দিয়েছি। প্রত্যেকেরই ইচ্ছে ছিল কিছু করার, রিফ্লেকশন অফ মাইন্ডে, তাদের কাগজে এবং ক্যানভাসে তাদের মনের পটভূমিতে ছবিতে কনভার্ট করা। তো আমরা সেটাই চেষ্টা করেছি। এইভাবে আমরা করতে করতে 10 বছরে আজকে পদার্পণ করেছি। তো আমরা এবছর প্রায় 8 জন শিল্পী আমরা প্রদর্শনী করেছি এখানে, প্রায় 70 থেকে 71খানা ছবি। তার মধ্যে আমি দীপঙ্কর দেওয়ানজি, অশোক বৈলান, অয়নীশ বাউল, দেবযানী মজুমদার, অয়নীশ নামটা একবার বলছি, অয়নীশ বাউল, দেবযানী মজুমদার, দীপঙ্কর দেওয়ানজি, দীপক লামা, অশোক পৈলান, অভিজিৎ ভক্ত, সমরেন্দ্র কুমার দত্ত এবং বিজয় বেরা। আমরা এই 8 জন মেম্বার আছি। প্রত্যেকে বেসিক্যালি যে যার নিজের মন থেকে ছবি এঁকেছে। আর আমি ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট থেকে 3 বছরের ডিপ্লোমা করেছি। আর বেসিক্যালি আমি প্রকৃতিকে ভালোবেসে ফুলের উপর কাজ করেছি এবং ক্যানভাসের উপরে আমি অ্যাক্রিলিকের কাজ করেছি। এই আমার ছবি। আচ্ছা, আপনার মোট কতগুলি ছবি প্রদর্শিত হচ্ছে? আমার মোট এখানে ওয়াটার কালার 2টো আছে আর হচ্ছে 4টে অ্যাক্রিলিক আছে, টোটাল 6টা ছবি। 6টা ছবি। আচ্ছা, আপনাদের প্রদর্শনী কত তারিখ থেকে শুরু হয়েছে? 13ই জুন থেকে 19শে জুন পর্যন্ত। সাড়া কেমন পাচ্ছেন মানুষের মধ্যে? সাড়া খুবই ভালো, প্রত্যেকে খুব ভালো অ্যাপ্রিসিয়েট করেছে এবং ভালো বলছে, খুবই ভালো রেসপন্স পাচ্ছে। ধন্যবাদ। নাম? আমি সমরেন্দ্র কুমার দত্ত। আমি পূর্ব বর্ধমানে কাছে বরশুল গ্রামে থাকি। আমার ছোটোবেলা থেকে ছবি আঁকার প্রতি একটা ঝোঁক ছিল। তারপরে বর্ধমানে শৈলেন্দ্র চারুকলা মহাবিদ্যালয়ে 3 বছরের একটা ডিপ্লোমা কোর্স করেছিলাম। তারপরে আমি বিভিন্ন প্রদর্শনীতে অংশগ্রহণ করি, বিভিন্ন বন্ধুবান্ধবের সঙ্গে প্রদর্শনী করি। তারপর আমি নিয়মিত রোজ ছবি আঁকি এবং আমার একটুখানি ধর্মীয়
বিষয় নিয়ে ছবি আঁকতে ভালো লাগে। আমার ছবির বিষয় কৃষ্ণ। হ্যাঁ, এই যে কৃষ্ণের গায়ের নীল রং, তার মাথায় কোকড়ানো চুল, মাথায় ময়ূরের পেখম, তারপরে হাতে বাঁশি, হ্যাঁ, পরনে হলুদ কাপড়, এইটা আমি চোখ বুঝলেই দেখতে পাই। সেই জন্য আমার ছবিতে ঘুরে ফিরে কৃষ্ণ বারে বারে আসে। আমি কৃষ্ণের বিভিন্ন রূপ বিভিন্ন সময়ে ধরার চেষ্টা করি। আচ্ছা, আমি আপনাকে জানতে চাইবো আপনার ছবির মাধ্যম কি রয়েছে? মাধ্যম এগুলো সব অ্যাক্রিলিক অন ক্যানভাস। অ্যাক্রিলিক অন ক্যানভাস। আপনি যেমন আমাকে বললেন যে আপনার ছবি, আপনি পৌরাণিক চরিত্র আপনাকে বারবার আকর্ষণ করে, মূলত কৃষ্ণ। হ্যাঁ, এবং কৃষ্ণ গণেশ। এবং আমি দেখলাম গণেশের সাথে কৃষ্ণকে আপনি একটা কম্বাইন করে একটা রূপ আপনি এখানে দিয়েছেন এই ছবিতে। হ্যাঁ, তো সেটা সম্পর্কে আপনি যদি একটু বলেন। আমি এই গণেশকেও কৃষ্ণ ভেবেই করেছি। হ্যাঁ, গণেশকে আলাদা কিছু ভাবিনি। আমি গণেশকেও ওই একটা মহাশক্তিমান পুরুষ যেমন কৃষ্ণকে ভাবা হয়, একেও ওই দেব শিশুকে ওনাকেও তাই ভেবেছি। ভেবে আমি সেই ভেবেই আমার আঁকা। আমি আলাদা কিছু ভাবিনি। কিন্তু আপনার কৃষ্ণরা মানে দেব শিশুর থেকেও মানব শিশুর রূপ বেশি করে রূপ নিয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, আমি মানুষের মধ্যে কৃষ্ণ খুঁজে বেড়াই। আচ্ছা, এবং আপনার ছবিতে টেক্সচার, মানে প্রচুর টেক্সচার ব্যবহার করেন আপনি ছবিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো ব্রাশ দিয়েই করা, অন্য কোনো ইয়ে নয়, ব্রাশ দিয়েই করা। ব্রাশের ছোটো ছোটো স্ট্রোক স্ট্রোক দিয়ে করা। আমার ওই রং নিয়ে খেলা করতে একরকম বলতে পারেন, খেলা করতে ভালো লাগে। ভালোবাসেন আপনি? হ্যাঁ, যে এরকম পরিষ্কার একটা রং লাগিয়ে দিলাম সেটা আমার ভালো লাগে না, কিন্তু একটা ছোট্ট জায়গায় বিভিন্ন রং দিয়ে কারিকুরি করা আমার খুব ভালো লাগে। হ্যাঁ, যে রঙের বিভিন্ন করণ কৌশল থাকবে এটা আমাকে খুব আকর্ষিত করে। মানে আপনি মানে যে আলংকারিক ব্যাপারটা, অলংকারের যে ব্যবহার, ছোটো 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 স্ট্রোক দিয়ে দিয়ে সেটা করতে আপনি খুব ভালোবাসেন ফ্ল্যাট রঙের ব্যবহারের তুলনায়। না, আমার খুব এটা আমাকে খুব আকর্ষণ করে। হ্যাঁ, একটা জায়গায় একটা রং না রেখে বিভিন্ন রঙের মাত্রা রাখা আমাকে এটা খুব ভাবায়। এটা কি করে একটা জায়গায় অনেক বেশি রং রাখা যায়, অথচ চোখের যাতে কোনো মানে অসুবিধে না হয় সেইগুলো ভেবে সেইভাবেই কম্পোজিশনগুলো আপনি করে থাকি, সেইভাবেই কাজটা করার চেষ্টা করি। আমার এই একটা কাজ করতে আপনার 30 থেকে 40 ঘন্টা সময় লাগে। ধন্যবাদ।